প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আমার ইউটিউব চ্যানেল জিআই পয়েন্টে। আজকে ক্লাস 11 এর অঙ্ক নিয়ে আলোচনা করব। ইউনিট 2 ত্রিকোণমিতি, চ্যাপ্টার 2 ট্রিগোনোমেট্রিক রেশিওজ অর ফাংশনস অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলস, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত সমূহ বা অপেক্ষক সমূহ এবং আদর্শ কোণ সমূহ। এই অধ্যায়ের উপর অলরেডি আমি দুটো পার্ট আপলোড করেছি। আজকে শেষ অর্থাৎ পার্ট 3 আলোচনা করব দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলির সবগুলো নিয়ে। শুরু করছি আজকের প্রশ্নোত্তর পর্ব নিয়ে আলোচনা। এক নম্বর প্রশ্ন, যদি পি ট্যান থিটা ইকুয়াল টু ট্যান পি থিটা হয় তবে দেখাও যে সাইন স্কোয়ার পি থিটা বাই সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু পি স্কোয়ার বাই 1 প্লাস পি স্কোয়ার মাইনাস 1 ইন্টু সাইন স্কোয়ার থিটা। তো প্রথমে যে শর্ত দেওয়া আছে সেটা আমরা ভেঙে দিই। তাহলে এটা ভাঙলে হবে পি সাইন থিটা বাই কস থিটা, আর এটা ভাঙলে হবে সাইন পি থিটা বাই কস পি থিটা। এবার আমরা সাজিয়ে নিই, সাইনগুলোকে একদিকে যদি করি তাহলে দেখো সাইন পি থিটার নিচে এই সাইন থিটাটা নামিয়ে দিই, আর ডান দিকে থাকবে পি কস পি থিটা বাই কস থিটা। এবার আমরা উভয় পক্ষ বর্গ করি, তাহলে এটা পাবো সাইন স্কোয়ার পি থিটা বাই সাইন স্কোয়ার থিটা। এটা বর্গ করলে হবে পি স্কোয়ার কস স্কোয়ার পি থিটা বাই কস স্কোয়ার থিটা। এবার আমরা উপরে শুধু পি স্কোয়ারকে রাখলাম, যেহেতু ডান দিকে শুধু পি স্কোয়ার আছে, নিচে নামিয়ে দিলাম আমরা, তাহলে সেক স্কোয়ার পি থিটা হয়ে গেল, আর নিচে কস স্কোয়ার থিটা আছে থাক, তাহলে উপরে পি স্কোয়ার, নিচে সেক স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি 1 প্লাস ট্যান স্কোয়ার পি থিটা, আর এখানে কস স্কোয়ার থিটা। এবার দেখো পি স্কোয়ার 1 প্লাস, দেখো ট্যান পি থিটা আছে না, এই যে এখানে দেখো ট্যান পি থিটা, ট্যান পি থিটা মানে কি লিখতে পারি পি ট্যান থিটা। তাহলে এটা হবে যেহেতু স্কোয়ার আছে পি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা বাইরে কস থিটা। এবার এখানে করছি, উপরে পি স্কোয়ার আছে থাক, নিচে দেখো আমি ট্যান থিটাকে ভেঙে দিয়ে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা যদি করি, তারপর গুণ করে দিয়ে কস স্কোয়ার থিটা, তাহলে কি হবে? তাহলে সরাসরি আমি করে দিচ্ছি কস স্কোয়ার থিটা প্লাস পি স্কোয়ার, কস কস কেটে যাবে, সাইন স্কোয়ার থিটা এটা থাকবে। এবার আমরা এই কস স্কোয়ার থিটাকে ভেঙে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা করে দিলাম, আর এখানে পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা থাকলো। তাহলে উপরে পি স্কোয়ার, নিচে 1, আর এখান থেকে সাইন যদি কমন নিই তাহলে এটা হবে পি স্কোয়ার মাইনাস 1 ইন্টু সাইন স্কোয়ার থিটা। দেখো সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার পি থিটা বাই সাইন স্কোয়ার থিটা সমান এই ডান পক্ষটা দেখো মিলে গেছে, বাম পক্ষ হচ্ছে এটা, ডান দিকটা এটা, তাহলে প্রমাণিত। 2 নম্বর প্রশ্ন, থিটা অপনয়ন করো। তার মধ্যে 3টি প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে L1 cos থিটা প্লাস M1 sin থিটা প্লাস N1 ইকুয়াল টু 0। এরকমই আরেকটি সমীকরণ L2 cos থিটা প্লাস M2 sin থিটা প্লাস N2 ইকুয়াল টু 0। এই দুটো সমীকরণ থেকে থিটা অপনয়ন করতে হবে। তাহলে আমি এই সমীকরণ দুটোকে বজ্র গুণন করে দিই, তোমরা এখানে লিখবে বজ্র গুণন করে পাই, আমি সরাসরি করছি। এখানে cos থিটা এবং sin থিটা হচ্ছে চলরাশি, তাহলে এভাবে আগে সাজিয়ে নিই, এটা হবে 1/, সাজিয়ে নিলাম। তাহলে cos থিটার নিচে কি হবে M1 বজ্র গুণন, তোমরা জানো, আমি সরাসরি করছি, আর sin থিটার নিচে হবে L2 N1 মাইনাস L1 N2, আর 1 এর নিচে হবে L1 M2 মাইনাস L2 M1। এখান থেকে আমরা যদি বের করি তাহলে অতএব cos থিটা সমান কি পাবো? cos থিটা সমান পাবো M1 N2 মাইনাস M2 N1 বাই L1 M2 মাইনাস L2 M1, এটা cos থিটা পেয়ে গেলাম। আর sin থিটা পাবো কি? sin থিটা পাবো L2 N1 মাইনাস L1 N2 বাই L1 M2 মাইনাস L2 M1 হয়ে গেল। এবার আমরা লিখব, এখন আমরা যেটা জানি যে
কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটার ফর্মুলা আমরা কি জানি 1, এখানে বসালেই থিটা অপনয়ন হয়ে যাচ্ছে। তাহলে এখানে কসের মানটা আমরা বসাই, তার হোল স্কোয়ার, আর সাইনের মান বসালে L2n1 মাইনাস L1n2 বাই L1m2 মাইনাস L2m1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1। এই পর্যন্ত রেখে দিলেই উত্তর হয়ে গেল। অথবা তোমরা যদি সাজাও তাহলে এইভাবে সাজিয়ে নিতে পারো, m1n2 মাইনাস m2n1 তার হোল স্কোয়ার প্লাস L2n1 L1n2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু, নিচেরটা ডান দিকে চলে যাবে, L1m2 মাইনাস L2m1। বাস, রাশি পেয়ে গেলাম যেটার মধ্যে 2 নম্বর প্রশ্ন, এটাও একই রকম, থিটা অপনয়ন করো। তো প্রথমে রাশি দুটো আমরা বজ্র গুণন করব। এখানে লিখবে তোমরা বজ্র গুণন করে পাই, ক্লাস 10এই করেছো। তাহলে এখানে চলরাশি সেক থিটা, ট্যান থিটা আর একটা 1 ধ্রুবক। তাহলে এখানে সেক থিটার জায়গায় আমি পাবো বি সি ড্যাশ মাইনাস বি ড্যাশ সি, ট্যান থিটার জায়গায় পাবো এ ড্যাশ সি মাইনাস এ সি ড্যাশ, এখানে পাবো এ বি ড্যাশ মাইনাস এ ড্যাশ বি। তাহলে এখান থেকে আমরা বের করে নিতে পারবো সেক থিটা। সেক থিটা হচ্ছে কি বি সি ড্যাশ মাইনাস বি ড্যাশ সি বাই এ বি ড্যাশ মাইনাস এ ড্যাশ বি, আর ট্যান থিটা সমান পাবো এ ড্যাশ সি মাইনাস এ সি ড্যাশ বাই, এবার একই রকমভাবে তোমরা যে ফর্মুলা জানো সেক আর ট্যান নিয়ে, সেটা হচ্ছে সেক স্কোয়ার থিটা প্লাস না মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এবার তোমরা সেক থিটার মান আর ট্যান থিটার মান বসিয়ে দিলে থিটা অপনয়ন হয়ে যাবে। এই কাজটুকু তোমাদের জন্য দিলাম। 2-3 নম্বর প্রশ্ন, থিটা অপনয়ন করো। কস কিউব থিটা প্লাস 3 কস থিটা সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এক্স, এটা ধরে নিলাম 1 নম্বর সমীকরণ। আর এটা 2 নম্বর, এটা হচ্ছে সাইন কিউব থিটা প্লাস 3 সাইন থিটা কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়াই। আমরা প্রথমে 1 যোগ 2 করে পাই। 1 আর 2 যদি যোগ করি তাহলে কি পাবো আমরা, কস কিউব থিটা সাজিয়ে যদি লিখি 3, এটাকে আগে লিখছি কস স্কোয়ার থিটা সাইন থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা কস থিটা, তারপরে সাইন কিউব থিটা। আচ্ছা, ডান দিকে কি হবে এক্স প্লাস ওয়াই। তাহলে দেখো এটা একটা ফর্মুলা হয়ে গেছে, সেটা হচ্ছে কস থিটা প্লাস সাইন থিটা তার হোল কিউব, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই। আচ্ছা, এখান থেকে যদি আমরা কস থিটা প্লাস সাইন থিটা করি তাহলে এক্স প্লাস ওয়াই এটা সমান কত হবে, এটা সমান হবে 1/3। এই 3টা এদিকে গেলে সূচকের নিয়ম অনুযায়ী 1/3 হয়ে যাবে। এবার উভয় পক্ষ বর্গ করে দিলাম। উভয় পক্ষ যদি বর্গ করি তাহলে এটা সমান পাবো এক্স প্লাস ওয়াই তার হোল টু দি পাওয়ার 2/3। এটা থাক। আবার এবার 1 বিয়োগ 2 করে পাই। 1 বিয়োগ যদি 2 করি নিয়ে সাজাই রাশিটা, তাহলে কস কিউব থিটা মাইনাস 3 কস স্কোয়ার থিটা সাইন থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা কস থিটা মাইনাস সাইন কিউব থিটা, ডান দিকে হবে এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো এটাও একটা ফর্মুলা, সেটা হচ্ছে কস থিটা মাইনাস সাইন থিটা তার হোল কিউবের ফর্মুলা, সেটা সমান হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তো এটাও একই রকম, এরকম করে দিই তাহলে আমরা সরাসরি করছি কস থিটা মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার করে দিলাম, তাহলে এটা পাবো আমরা এক্স মাইনাস ওয়াই তার হোল টু দি পাওয়ার 2/3 এর মতো। তাহলে এটার নাম দিলাম 3 নম্বর, এটার নাম দিলাম 4 নম্বর। এবার আমরা 3 আর 4 যদি যোগ করি, 3 যোগ 4 করে তাহলে ডান দিকটা যোগ করলে আমরা কি পাবো,
এক্স প্লাস ওয়াই তার হোল টু দি পাওয়ার 2/3 আর এক্স মাইনাস ওয়াই তার হোল টু দি পাওয়ার 2/3 সমান, আচ্ছা ডান দিকে হবে কস থিটা প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ারের ফর্মুলা, মানে কস স্কোয়ার থিটা প্লাস 2 কস থিটা সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আর এটার ফর্মুলা যদি ফেলি আমরা, তাহলে কস স্কোয়ার থিটা মাইনাস 2 কস থিটা সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা কেটে যাবে। তাহলে যেটা থাকছে দেখো, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে কি 1, আর এখানে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে 1 ইকুয়াল টু 2। তাহলে এখানে থিটা অপনয়ন হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন, যদি ট্যান থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু এম, ট্যান থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু এন, তবে প্রমাণ করো যে এম এন ইকুয়াল টু ট্যান স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা এবং এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু 4 রুট ওভার অফ এম এন। তাহলে প্রথমে এম এন বের করতে বলা হয়েছে, আমি এম এন বের করি। এম এন, তাই এম এর মান হচ্ছে কত, ট্যান থিটা প্লাস সাইন থিটা, আর এন এর মান হচ্ছে ট্যান থিটা মাইনাস সাইন থিটা। গুণ করে দিলে আসবে এটা ট্যান স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো এখানে ট্যান থিটাকে আমরা ভাঙলে কি লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, সেখান থেকে সাইন স্কোয়ার থিটাটা কমন নিয়ে নিলাম। তাহলে এখানে থাকবে 1 বাই কস থিটা, নিচে কস স্কোয়ার থিটাটা পড়ে থাকবে, আর এখানে 1 থাকবে। তাহলে সাইন স্কোয়ার থিটা, আর এটা হবে কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা ডট 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে কি সাইন স্কোয়ার থিটা, আর নিচে কস স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা মানে কি ট্যান স্কোয়ার থিটা, আর এখানে সাইন স্কোয়ার থিটা আছে। তাহলে দেখো একটা এটা প্রমাণ হয়ে গেছে, এটা লেফট হ্যান্ড সাইড আর এটা রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল একটা। এবার আমরা প্রমাণ করব এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। তাহলে দেখো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এটা প্রমাণ করব। তাহলে এটাকে ফর্মুলায় ভাঙলে কি হবে, এম প্লাস এন আর একটা এম মাইনাস এন। তাহলে প্রথমে এম প্লাস এন এর মান বসাও। দেখো এম আর এন কে যদি যোগ করি তাহলে সাইন থিটা কেটে যাবে, কত হবে 2 ট্যান থিটা, মুখোমুখি হয়ে যাচ্ছে। আর এম মাইনাস এন মানে এম থেকে এন বিয়োগ করলে ট্যান থিটা কেটে যাবে, তাহলে থাকবে 2 সাইন থিটা। সেটা তোমরা রাপে করে নেবে এম প্লাস এন আর এম মাইনাস এন। তাহলে এটা হচ্ছে 4 ট্যান থিটা সাইন থিটা। এবার ট্যান থিটা সাইন থিটার জায়গায় এইটুকুর জায়গায় আমরা কি বসাতে পারি, দেখো এখান থেকে যদি আমরা ট্যান থিটা সাইন থিটা বের করি তাহলে কি বেরোবে, এটা সমান বেরোবে রুট ওভার এম এন, কারণ এম এন সমান তো এটা স্কোয়ার উঠিয়ে দিলে এটা রুট ওভার এম এন হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 4 রুট ওভার এম এন। তাহলে প্রমাণ। 4 নম্বর প্রশ্ন, যদি কসেক আলফা মাইনাস সাইন আলফা ইকুয়াল টু এম কিউব, সেক আলফা মাইনাস কস আলফা ইকুয়াল টু এন কিউব, তাহলে আমাকে প্রমাণ করতে বলেছে এম স্কোয়ার ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে প্রথমে যেটা এম কিউব সেখান থেকে আমরা এম বের করে রাখি। দেখো এম কিউব সমান দেওয়া আছে কসেক আলফা, সেটাকে লিখতে পারি 1 বাই সাইন আলফা মাইনাস সাইন আলফা। তাহলে এটা হিসাব করলে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, নিচে সাইন আলফা, তার মানে এটা হয়ে যাবে কস স্কোয়ার আলফা 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা মানে, আর নিচে সাইন আলফা। তাহলে এখান থেকে আমরা যদি এম বের করি তাহলে কি হবে, এম সমান পাওয়ারটা এখানে পাওয়ারের নিচে আসবে, তাহলে কস টু দি পাওয়ার 2/3 আলফা, আর নিচে হবে সাইন টু দি পাওয়ার 1/3 আলফা। এম বেড়ে গেল। এবার আমরা একই রকমভাবে এন যদি বের করি, আবার দেখো এন কিউব সমান দেওয়া আছে সেক আলফা, সেক আলফাকে ভাঙলে আমরা লিখতে পারি 1 বাই কস আলফা আর মাইনাস সেক আলফা। তাহলে উপরে হয়ে যাবে 1 মাইনাস কস স্কোয়ার আলফা, মানে সরাসরি করলে হবে এটা সাইন স্কোয়ার আলফা, নিচে কস আলফা। এবার এখান থেকে এন সমান বেরোবে
সাইন টু দি পাওয়ার 2/3 আলফা বাই cos টু দি পাওয়ার 1/3 আলফা। এখন আমরা m কিউব n কিউব এটাকে বের করি। তাহলে m কিউবের মান কত দেওয়া আছে? cos স্কয়ার আলফা বাই সাইন আলফা ইন্টু সাইন স্কয়ার আলফা বাই মানে n কিউবের মান বাই cos আলফা। কেটে দেওয়ার পর যেটা থাকবে সেটা হচ্ছে cos আলফা সাইন আলফা, এটা পড়ে থাকছে। তাহলে এখান থেকে আমরা যদি কিউবটা এদিকে নিয়ে আসি তাহলে mn সমান পাবো আমরা cos আলফা সাইন আলফা তার হোল টু দি পাওয়ার 1/3। এবার আমরা যদি এটা স্কোয়ার করে দিই তাহলে এখানে স্কোয়ার হয়ে যাবে মানে 2/3। আচ্ছা, এটা মান থাক। এবার আমাকে যেটা প্রমাণ করতে বলেছে সেটাই চলে যায়। m স্কোয়ার প্লাস n স্কোয়ার এটা বের করব। তাহলে m এর মান যেটা পেয়েছি এর স্কোয়ার করব আমরা। তাহলে cos টু দি পাওয়ার স্কোয়ার করলে এটা 4/3 আলফা বাই এটা স্কোয়ার করলে সাইন টু দি পাওয়ার 2/3 আলফা। আচ্ছা, তার সঙ্গে প্লাস এটা হচ্ছে সাইন টু দি পাওয়ার 4/3 আলফা আর নিচে cos টু দি পাওয়ার 2/3 আলফা। এবার আমরা এটা লসাগু করি। তাহলে নিচে সাইন আলফা cos আলফা একসঙ্গে 2/3 করে দিলাম হোল টু, হ্যাঁ গুণ করলে হয়ে যাবে cos স্কোয়ার আলফা আর এটা হয়ে যাবে সাইন স্কোয়ার আলফা। তাহলে যেটা হচ্ছে 1 বাই উপরে 1 হয়ে যাচ্ছে আর নিচে এটার ভ্যালু আমি অলরেডি বের করে রেখেছি, সেটা কত? m স্কোয়ার n স্কোয়ার, m স্কোয়ার n স্কোয়ার। অতএব কোনাকুনি গুণ করলে পেয়ে যাব m স্কোয়ার n স্কোয়ার ইন্টু m স্কোয়ার প্লাস n স্কোয়ার ইকুয়াল টু 1। প্রমাণিত। 5 নম্বর প্রশ্ন, সাইন টু দি পাওয়ার 4 থিটা বাই এক্স প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা বাই ওয়াই সমান 1/x প্লাস 1 দেওয়া আছে। সেখান থেকে আমাকে এটা প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে এখানে আমি প্রথমে এই 1 এর জায়গায় সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা আমরা বসিয়ে দিই। এটা যা আছে তাই টুকি বাম দিকে। এখানে আমরা লিখব সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, নিচে কি আছে x প্লাস ওয়াই। এবার আমরা সাইনগুলোকে এক জায়গায় নিয়ে আসি। এটা হচ্ছে সাইন টু দি পাওয়ার 4 থিটা বাই এক্স আর এখান থেকে x সাইন স্কয়ার থিটা বাই এক্স প্লাস ওয়াইটা বাম দিকে নিয়ে চলে আসি। সাইন স্কয়ার থিটা বাই এক্স প্লাস ওয়াই, ডান দিকে থাকছে কস স্কয়ার থিটা বাই এক্স প্লাস ওয়াই আর এটা ডান দিকে গেলে মাইনাস কস টু দি পাওয়ার 4 থিটা বাই ওয়াই। আমরা এবার লসাগু করে দিই x ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এটা গুণ করলে হয়ে যাবে x ইন্টু সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস ওয়াই ইন্টু সাইন টু দি পাওয়ার 4 থিটা মাইনাস এক্স সাইন স্কোয়ার থিটা। ডান দিকে যেটা আসছে y ইন্টু এক্স প্লাস ওয়াই, এখানে হবে y কস স্কোয়ার থিটা মাইনাস এক্স কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ওয়াই কস টু দি পাওয়ার 4 থিটা। উপর থেকে দেখো এই দুটো থেকে আমি সাইন কমন নিয়ে নেব। তাহলে যেহেতু না এই দুটোতে না এক্স এক্স যেখানে আছে এটা বাইরে রাখি আমরা। তাহলে এটা দেখো ওয়াই সাইন টু দি পাওয়ার 4 থিটা, এটাকে আগে লিখে দিলাম আর এখান থেকে কমন নিলাম এক্স সাইন স্কোয়ার থিটা। তাহলে থাকবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা থাকবে। তাহলে এখান থেকে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার জায়গায় আমি কি বসাতে পারি? কস স্কোয়ার থিটা। আমি সরাসরি বসিয়ে দিচ্ছি, জায়গা ছোট হয়ে যাচ্ছে সেই জন্য কস স্কোয়ার থিটা। আর নিচে এক্স প্লাস ওয়াই কেটে দেবো, শুধু এক্স থাকবে এখানে। তাই ওয়াই থেকে কমন নিই, ওয়াই কস স্কোয়ার থিটা কমন, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা হবে, সেটা হবে সাইন স্কোয়ার থিটা। সরাসরি মানটা বসিয়ে দিলাম মাইনাস এক্স কস টু দি পাওয়ার 4 থিটা, নিচে শুধু ওয়াই। এবার আমরা আবার এখান থেকে কমন নিই, সেটা হবে সাইন স্কোয়ার থিটা কমন। তাহলে থাকবে ওয়াই সাইন স্কোয়ার থিটা মাইনাস এক্স কস স্কোয়ার থিটা।
নিচে এক্স, ডান দিকে কমন নিব কস স্কোয়ার থিটা, তাহলে থাকবে ওয়াই সাইন স্কোয়ার থিটা মাইনাস এক্স কস স্কোয়ার থিটা, নিচে ওয়াই। দেখো এটা এটা মিলে গেছে, কেটে দিলাম। তাহলে থাকছে শুধু সাইন স্কোয়ার থিটা বাই এক্স ইকুয়াল টু কস স্কোয়ার থিটা বাই ওয়াই। এটাকে যদি সংযোগ করি, মানে উপর উপর এবং নিচ নিচ যোগ করি, তাহলে কি হবে? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা বাই এক্স প্লাস ওয়াই। এখানে লিখবো আমরা সংযোগ প্রক্রিয়া, সংযোগ প্রক্রিয়া। তাহলে এটা কি হবে? 1/x প্লাস ওয়াই। তাহলে এখান থেকে আমি সাইন স্কোয়ার থিটা বের করতে পারবো x/x প্লাস ওয়াই, আর কস স্কোয়ার থিটা বের করতে পারবো y/x প্লাস ওয়াই। তাহলে এখানে লিখে দিই, অতএব সাইন স্কোয়ার থিটা সমান x/x প্লাস ওয়াই আর কস স্কোয়ার থিটা সমান y/x প্লাস ওয়াই। এবার আমরা বাম পক্ষে চলে যাই, যেটার উত্তর বের করতে বলেছে তার বাম পক্ষে আমরা মান বসাই। দেখো এখানে যদি আমি সাইন স্কোয়ার থিটা করি, তার হোল টু দি পাওয়ার কত হবে? 6। তাহলে সাইন স্কোয়ার থিটার মান আমি সরাসরি বসিয়ে দিই। প্রথমে 1/x টু দি পাওয়ার 5, এই 5টা সাইডে লিখলাম, আর মান বসিয়ে দিলাম x/x প্লাস ওয়াই, তার হোল টু দি পাওয়ার কী হবে? 6 হবে। এখানেও তাই হবে, 1/y টু দি পাওয়ার 5, আর মান বসালে এটা হয়ে যাবে y/x প্লাস ওয়াই, তার হোল টু দি পাওয়ার 6। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, হিসাব করি, তাহলে x টু দি পাওয়ার 6 আর এখানে x টু দি পাওয়ার 5 কেটে যাবে, শুধু x/x প্লাস ওয়াই তার হোল টু দি পাওয়ার 6 থাকবে, আর এখানে y/x প্লাস ওয়াই তার হোল টু দি পাওয়ার 6। এটাও একই রকম লসও করবো আমরা, তাহলে উপরে x প্লাস ওয়াই হবে। তাহলে x প্লাস ওয়াই একটা কেটে দিলে কত থাকবে? x প্লাস ওয়াই তার হোল টু দি পাওয়ার 5। তাহলে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। 6 নম্বর প্রশ্ন, a sin x ইকুয়াল টু b sin cos x ইকুয়াল টু c tan x বাই 1 মাইনাস tan স্কোয়ার x হলে প্রমাণ করো যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4c স্কোয়ার ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে প্রথমে আমি a sin x সমান এটা লিখতে পারি। তাহলে দেখো a sin x ইকুয়াল টু 2c tan x কে যদি আমরা ভেঙে দিই তাহলে কি পাবো? sin x বাই cos x, আর নিচে 1 মাইনাস sin স্কোয়ার x বাই cos স্কোয়ার x। এবার এটা ক্যালকুলেশন করি যদি, তাহলে পাবো a sin x ইকুয়াল টু 2c, একটা একটা cos কাটবে, sin x, দেখো এই সাইন কেটে দেবো, তাহলে 2c, নিচের cos একটা বাঁচবে cos x, আর নিচে থাকবে cos স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x। আচ্ছা, সাইন কেটে দিয়েছি, তাহলে a এর মান পেয়ে গেছি। তাহলে একইভাবে তোমরা এটুকু তোমাদের কাজ দিলাম, b cos x সমান লিখবে, এটা লিখে একই রকম ভাবে বের করবে। তোমরা দেখবে b সমান বেরোবে 2c sin x বাই cos স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x। a এবং b পেয়ে গেলাম। আচ্ছা, এবার এই রাশিটা আমি লিখি। এখন a sin x ইকুয়াল টু b cos x, এখান থেকে লিখতে পারি a বাই cos x ইকুয়াল টু b বাই sin x। স্কোয়ার করলে a স্কোয়ার বাই cos স্কোয়ার x, এদিকে স্কোয়ার করলে sin স্কোয়ার x। এটা যদি আমরা যোগ ভাগ প্রক্রিয়া করি তাহলে কি হবে? না, সংযোগ করি, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, নিচে হবে cos স্কোয়ার x প্লাস sin স্কোয়ার x, মানে 1, তো সরাসরি 1 এটা বসিয়ে দিলাম। এখানে আমরা ব্র্যাকেটে লিখব সংযোগ, সংযোগ প্রক্রিয়া। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমরা cos স্কোয়ার x বের করি তাহলে কত বেরোবে? cos স্কোয়ার x সমান বেরোবে a স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আর sin স্কোয়ার x সমান বেরোবে
বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এটা মান পরে কাজে লাগবে। এখন আমরা চলে যাই লেফট হ্যান্ড না, এখন আবার লিখি যে এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এখানে এ এর মান এটা আর বি এর মান এটা এখানে বসাই, তাহলে কি পাবো দেখো, বিয়োগ করে সরাসরি বসালে আর স্কোয়ার যেহেতু আছে স্কোয়ার করলে এটা 4 হয়ে যাবে, 4 সি স্কোয়ার কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, সরাসরি আমি করে দিচ্ছি, আর নিচে এটার হোল স্কোয়ার হবে কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার। আচ্ছা, এবার আমরা এখানে যদি একটা কেটে দিই, একটা কেটে যাবে, তাহলে এখানে থাকবে 4 সি স্কোয়ার বাই কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। এবার আমরা মান বসাই, 4 সি স্কোয়ার বাই কস স্কোয়ার এক্সের মান বের করে রেখেছি এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর সাইন স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার এটা হিসাব করো, তাহলে 4 সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর নিচে এ স্কোয়ার মাইনাস গুণ করে দিই, তাহলে আমরা পেয়ে যাব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, আর ডান দিকে 4 সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো প্রমাণ যেটা করতে বলেছে মিলে গেছে, তাহলে প্রমাণিত। 7 নম্বর প্রশ্ন, কস থিটা ইকুয়াল টু একটা মান দেওয়া আছে, আমাকে সাইন থিটার মান দেখাতে বলেছে। তাহলে আমরা সাইন থিটা সাইন স্কোয়ার থিটা সমান লিখতে পারি 1 মাইনাস কি কস স্কোয়ার থিটা, এটা। এবার দেখো এখানে কস স্কোয়ার থিটার জায়গায় এই মানটা আমরা বসিয়ে দিই, তাহলে 1 মাইনাস কস আলফা কস বিটা বাই 1 প্লাস সাইন আলফা সাইন বিটা তার হোল স্কোয়ার। এবার আমি এর হোল স্কোয়ারের ফর্মুলা ফেলবো উপর নিচে, তারপরে এটা কি হবে, এর সঙ্গে গুণ হয়ে যাবে একসঙ্গে লসাগু করলে, তাহলে এটা হবে 1 প্লাস সাইন আলফা সাইন বিটা তার হোল স্কোয়ার হবে নিচে, আর এটার এখানে ফর্মুলা ফেলে দিলে হবে, আচ্ছা আগে লিখি 1 প্লাস সাইন আলফা সাইন বিটা তার হোল স্কোয়ার মাইনাস এইদিকে হবে কস স্কোয়ার আলফা কস স্কোয়ার বিটা, তাহলে কস স্কোয়ার আলফাকে আমরা লিখতে পারি কি 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা এটা লিখতে পারি, আর কস স্কোয়ার বিটাকে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা। আচ্ছা, এবার সব গুণ করে দিই, এটার ফর্মুলা ফেললে হবে 1 প্লাস 2 সাইন আলফা সাইন বিটা প্লাস সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা, আর এখানে গুণ করে দিলে 1। আচ্ছা, তারপরে এটা গুণ করলে হবে প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা, আর একটা হবে মাইনাস সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা, এটা কেটে দিলাম। আচ্ছা, এখানে 1 1 কেটে গেল, তাহলে বাকি যেটা পড়ে থাকলো সাইন স্কোয়ার আলফা বাই সাইন স্কোয়ার বিটা প্লাস 2 সাইন আলফা সাইন বিটা, মানে একটা ফর্মুলা, আর নিচে যা আছে লিখে দিই। এবার একসঙ্গে লিখি, উপরে ফর্মুলাটা হচ্ছে সাইন আলফা প্লাস সাইন বিটা, আর নিচে 1 প্লাস সাইন আলফা সাইন বিটা, পুরোটার একসঙ্গে হোল স্কোয়ার করে দিলাম যেহেতু উপরে স্কোয়ার আসছে। এবার বাম দিকে স্কোয়ারটা উঠালে অতএব সাইন থিটা সমান কি হবে প্লাস মাইনাস স্কোয়ার আছে যেহেতু, তাহলে বাদ হয়ে যাবে সাইন আলফা প্লাস সাইন বিটা বাই 1 প্লাস সাইন আলফা সাইন বিটা, প্রমাণিত। 8 নম্বর প্রশ্ন, cos টু দি পাওয়ার 4x বাই cos স্কোয়ার y প্লাস sin টু দি পাওয়ার 4x বাই sin স্কোয়ার y ইকুয়াল টু 1 হলে দেখাও যে cos টু দি পাওয়ার 4y বাই cos স্কোয়ার x প্লাস sin টু দি পাওয়ার 4y বাই sin স্কোয়ার y ইকুয়াল টু 1। তাহলে আমি প্রথমে সুবিধার্থে ধরি cos স্কোয়ার x সমান a ধরে নিলাম, আর cos স্কোয়ার y সমান b ধরে নিলাম। তাহলে
কস স্কোয়ার এক্স সমান যদি এ হয় তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো সাইন স্কোয়ার এক্স কত বেরোবে। সাইন স্কোয়ার এক্স সমান বেরোবে 1 মাইনাস এ, আর সাইন স্কোয়ার ওয়াই বেরোবে 1 মাইনাস বি। দেখো এই যে কস স্কোয়ারের জায়গায় 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স বসাও, বসে ওই সাইন স্কোয়ার এক্সটা বের করো, দেখবি 1 মাইনাস এ বেরিয়ে যাবে। আচ্ছা, বের করে নিলাম। এবার আমরা এই রাশিটা তুলছি। দেখো cos টু দি পাওয়ার 4x বাই cos স্কোয়ার ওয়াই প্লাস সাইন টু দি পাওয়ার 4x বাই সাইন স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 1। এবার আমরা মান বসিয়ে দিই। cos টু দি পাওয়ার 4x যদি করি এখানে তাহলে কি হবে, a স্কোয়ার, আর নিচে cos স্কোয়ার ওয়াই সমান দেওয়া আছে b। এই মানগুলো আমি এবার বসিয়ে দিলাম এইভাবে, নিচে 1 মাইনাস বি। এবার হিসাব করি ভগ্নাংশের যোগ বিয়োগ, তাহলে এটা হবে a স্কোয়ার ইন্টু 1 মাইনাস বি, আর এটা হবে b ইন্টু ফর্মুলায় ফেলে দিলে 1 মাইনাস 2a প্লাস a স্কোয়ার ইকুয়াল টু 1। এবার কোনাকুনি গুণ করে দিই। আর এই কোনা গুণ করে দিলে b মাইনাস বি স্কোয়ার, এখানে b কেটে দিলাম, তাহলে এখানে থাকলো a স্কোয়ার, আর এটাও কেটে গেল, থাকলো মাইনাস 2ab, আর ওই দিক থেকে মাইনাস বি স্কোয়ারকে নিয়ে আসলে প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম a মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাবো a সমান b। তাহলে a আমি কি ধরেছিলাম, cos স্কোয়ার এক্স, তাহলে cos স্কোয়ার এক্স সমান পেয়ে গেলাম cos স্কোয়ার ওয়াই, এটা একটা পেয়ে গেলাম। এবার cos স্কোয়ার এক্সকে আমি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, আর এটাকে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার ওয়াই। তাহলে 1 1 কেটে যাবে, তাহলে সাইন স্কোয়ার এক্স সমান সাইন স্কোয়ার ওয়াই, এটাও পেয়ে গেলাম। আচ্ছা, এবার আমরা এখানকার বাম পক্ষতে মান বসাই। cos টু দি পাওয়ার 4y, এখানে দেখো উপরে যা আছে তাই বসাই, cos টু দি পাওয়ার 4y, নিচে cos স্কোয়ার এক্স এর জায়গায় cos স্কোয়ার ওয়াই বসাই, প্লাস সাইন টু দি পাওয়ার 4y আগে লিখে দিলাম, এখানে সাইন স্কোয়ার এক্স হবে। আচ্ছা, তাহলে সাইন স্কোয়ার এক্স এর মান আমরা সাইন স্কোয়ার ওয়াই বসিয়ে দেব। তাহলে দেখো কেটে দিলে কি থাকবে, cos স্কোয়ার ওয়াই প্লাস সাইন স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 1, যেটা রাইট হ্যান্ড সাইডের সঙ্গে মিলে গেছে, প্রমাণিত। 9 নম্বর প্রশ্ন, cosec x ইকুয়াল টু cosec y cosec z প্লাস cot y cot z হলে প্রমাণ করতে বলেছে cosec y সমান cosec z প্লাস মাইনাস cot z cot x। এই অঙ্কগুলো একটু লেন্দি হচ্ছে, একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে ক্যালকুলেশন বুঝতে পারবে। আমি প্রথমে এই লাইনটা নিব, নিয়ে এইটুকুকে বাম দিকে নিয়ে চলে আসবো। তাহলে দেখো cosec x মাইনাস cosec y cosec z বাম দিকে আনলাম, আর ডান দিকে পড়ে থাকলো cot y cot z। এবার আমি উভয় পক্ষকে বর্গ করে দিলাম, তাহলে এটাও বর্গ হয়ে যাবে। আচ্ছা, একটু স্টেপ জাম্প করে করছি, তোমরা খাতায় ডিটেলস করবে। তাহলে এটা হবে cosec স্কোয়ার এক্স, এটা হবে 2 cosec x cosec z cosec y প্লাস cosec স্কোয়ার y cosec স্কোয়ার z, আর ডান দিকে cot স্কোয়ার y কে আমরা যদি ভেঙে লিখি তাহলে আমরা পাবো cosec স্কোয়ার y মাইনাস 1 একটা, আর একটা পাবো cosec স্কোয়ার এটা z মাইনাস 1। এবার ডান দিকটা যদি আমরা দেখো এটা গুণ করে দিই তাহলে আমরা কি পাবো, cosec স্কোয়ার y cosec স্কোয়ার z মাইনাস cosec স্কোয়ার y একটা মাইনাস cosec স্কোয়ার z প্লাস 1। দেখো এই ডান দিকে আর এটা বাম দিকে কেটে দিলাম। এবার সবাইকে আমি বাম দিকে নিয়ে চলে আসি, বাম দিকে নিয়ে আসছি, সাজিয়ে লিখছি। আমি প্রথমে cosec স্কোয়ার ওয়াইটাকে নিয়ে আসলাম, তাহলে লিখি cosec স্কোয়ার ওয়াই
তারপরে এই রাশিটুকু লিখছি 2 cosec x cosec z cosec y লিখলাম। আচ্ছা, তারপরে এটাকে আমরা নিয়ে আসলাম, তাহলে এটা হবে cosec স্কোয়ার জেড। আচ্ছা, বেঁচে আছে দেখো cosec স্কোয়ার এক্স, আর ওই দিক থেকে 1 চলে আসলো, 1 যদি বাম দিকে আসে তাহলে কি -1 হবে, তাহলে cosec স্কোয়ার এক্স -1 সমান একসঙ্গে লেখা যায় ফর্মুলা cot স্কোয়ার এক্স। আমি একটু স্টেপ জাম্প করে করছি বললাম, cosec স্কোয়ার এক্স -1 সমান হচ্ছে cot স্কোয়ার এক্স। এবার এটা এখান থেকে আমি শ্রীধর আচার্যের ফর্মুলায় আমি cosec y বের করব, তাহলে এখানে চলরাশি হচ্ছে cosec y, ঠিক আছে, এগুলো হচ্ছে চলরাশি, আর এগুলো হচ্ছে ধ্রুবক, এটুকু ধ্রুবক, আর এটুকু কোফিসিয়েন্ট, এটুকু হচ্ছে কোফিসিয়েন্ট। আচ্ছা, এবার আমরা শ্রীধর আচার্যের ফর্মুলার সাহায্যে বের করব cosec y। তাহলে ফর্মুলা কি জানি -b, তাহলে মাইনাস দিয়ে এটা b হবে, তো মাইনাস আছে সেজন্য শুধু b, মানে cosec x cosec z প্লাস মাইনাস দিয়ে কি হবে রুট ওভার কি হবে b স্কোয়ার, মানে এটার স্কোয়ার ডাইরেক্ট করছি আমরা 4 cosec স্কোয়ার x cosec স্কোয়ার z মাইনাস 4 ac, এ তো 1, c হচ্ছে এটা cosec স্কোয়ার z প্লাস cot স্কোয়ার x, নিচে 2a, মানে 2 ইন্টু a মানে হচ্ছে 1। আচ্ছা, তাহলে উপর থেকে 2, এখানে দেখো 4 কমন নিলে এটা 2 হয়ে যাবে, উপর থেকে 2 কমন নিয়ে নিচে 2 কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকলো cosec x cosec z প্লাস মাইনাস রুট ওভার। আচ্ছা, এখানে দেখো এখানে থাকলো cosec স্কোয়ার x cosec স্কোয়ার z, এটা হচ্ছে মাইনাস cosec স্কোয়ার z, তাহলে এখান থেকে আর এখান থেকে cosec স্কোয়ার জেডটা কমন নিয়ে নিই, cosec স্কোয়ার জেড কমন, তাহলে থাকবে cosec স্কোয়ার এক্স -1, আর ওখানে মাইনাস cot স্কোয়ার এক্স একটা থাকবে, থাক। আবার লিখি cosec এক্স cosec জেড প্লাস মাইনাস রুট ওভার, দেখো এটা মানে কি, এটা মানে cosec স্কোয়ার এক্স -1 মানে হচ্ছে cot স্কোয়ার এক্স, তাহলে এখান থেকে cot স্কোয়ার এক্স আর এটা cot স্কোয়ার এক্স কমন নিয়ে নিলাম, cot স্কোয়ার এক্স কমন, তাহলে থাকবে cosec স্কোয়ার জেড -1। আবার দেখো এটা cot স্কোয়ার এক্স, আর এখানে cosec স্কোয়ার জেড -1 মানে কি, এটা হচ্ছে cot স্কোয়ার জেড। এবার স্কোয়ার থাকার জন্য রুটটা আউট হয়ে যাবে, তাহলে cosec এক্স cosec জেড প্লাস মাইনাস cot এক্স cot জেড, বা cot জেড cot এক্স আছে। তাহলে দেখো cosec ওয়াই সমান ডান পক্ষ যেটা উত্তর যেটা চেয়েছে মিলে গেছে, তাহলে প্রমাণিত। 10 নম্বর প্রশ্ন, x cos থিটা বাই a প্লাস y sin থিটা বাই b ইকুয়াল টু 1 এবং ax বাই cos থিটা মাইনাস by বাই sin থিটা ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হলে x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল টু 1 আমাকে দেখাতে হবে। তাহলে আমি ধরে নেব এটা 1 নম্বর রাশি আর এটা হচ্ছে 2 নম্বর রাশি, তোমরা লিখবে তারপর ধরবে। আমি অপনয়ন যেভাবে করে সেভাবে করছি, 1 নং রাশির সঙ্গে b বাই sin থিটা গুণ করছি, তারপর যোগ করব 2 নম্বর রাশির সঙ্গে গুণ করব sin থিটা বাই b। আচ্ছা, এটা করে পাই, তাহলে গুণ করি, তাহলে 1 নম্বর রাশির সঙ্গে যদি গুণ করি তাহলে x এটা হবে b cos থিটা বাই a sin থিটা প্লাস এখানে যদি গুণ করি তাহলে শুধু y হবে, প্লাস 2 নম্বর রাশির সঙ্গে যদি আমি sin থিটা বাই b গুণ করি তাহলে ax ইন্টু a sin থিটা বাই b cos থিটা মাইনাস y হবে। ডান দিকে যদি গুণ করি b বাই
সাইন থিটা প্লাস এটা যদি গুণ করি তাহলে এটা হবে এ স্কোয়ার সাইন থিটা বাই বি মাইনাস বি স্কোয়ার সাইন থিটা বাই বি। এখান থেকে আমি এক্স ওয়াই ওয়াই কেটে দিলাম, তারপরে এক্স কমন নিয়ে লসগু করে দিলে এ বি সাইন থিটা কস থিটা, তাহলে এটা হয়ে যাবে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এটা থাক। ডান দিকে আমরা যদি লসগু করি বি সাইন থিটা, তাহলে এটা হবে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস তাহলে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, ডান দিকটা আমি এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কমন নিলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। নিচে দেখো বি সাইন থিটা, এখানে বি আর সাইন থিটা কেটে দেবো, তাহলে নিচে কিছু থাকবে না, এটা ইকুয়াল নিচে 1, তাহলে এখানে পেয়ে যাচ্ছি আমরা বি এ 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা, আর এটা হচ্ছে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 1, আর ডান দিকে থাকছে তোমার এক্স ইন্টু বি স্কোয়ার কস স্কোয়ার থিটা এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নিচে এ কস থিটা। দেখো উপর উপর মিলে যাচ্ছে, এটা কেটে যাবে, কেটে গেল, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স বাই এ ইকুয়াল টু কস থিটা কোণাকোণে ওইদিকে পাঠিয়ে দিলে ইকুয়াল টু পাচ্ছি কস থিটা। তাহলে এক্স বাই এ ইকুয়াল টু কস থিটা পেয়ে গেলাম। একইভাবে এক্স বাই এ এর মান 1 নম্বর সমীকরণে তোমরা বসাবে, এক্স বাই এ এর মান 1 নং এ বসিয়ে 1 নং এ বসালে তোমরা পেয়ে যাবে ওয়াই বাই বি ইকুয়াল টু সাইন থিটা। এই যে এক্স বাই এ এর জায়গায় কস থিটা বসাবে, তাহলে কস স্কোয়ার থিটা, এই কস স্কোয়ার থিটা ডান দিকে নিয়ে গেলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, সেটা সমান হচ্ছে কি সাইন স্কোয়ার থিটা, একটা সাইন থিটা কেটে যাবে, তাহলে ওয়াই বাই বি সমান সাইন থিটা পেয়ে যাবো। এখন তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার এটা সমান 1 দেখাতে হবে, তাহলে এক্স বাই এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার যদি করি এটা কি হবে কস স্কোয়ার, আর এটা হবে সাইন স্কোয়ার থিটা, তো ইকুয়াল টু 1, তাহলে প্রমাণ হয়ে গেল। 11 নম্বর প্রশ্ন, সেক থিটা ইকুয়াল টু সেক আলফা সেক বিটা প্লাস ট্যান আলফা ট্যান বিটা হলে দেখাতে বলেছে ট্যান থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস সেক আলফা ট্যান বিটা প্লাস ট্যান আলফা সেক বিটা। তাহলে এটা এখান থেকে আমি দেখো ট্যান স্কোয়ার থিটা সমান আমরা কি জানি সেক স্কোয়ার থিটা মাইনাস 1, এই সেক থিটার মান এটা পুরোটাই দেওয়া আছে, তাহলে এটার হোল স্কোয়ার করো, তাহলে এটা সেক স্কোয়ার থিটা, এটার পুরো হোল স্কোয়ার ফর্মুলা আমি সরাসরি ফেলি, যেটা হচ্ছে সেক স্কোয়ার আলফা সেক স্কোয়ার বিটা, তারপরে হবে ট্যান স্কোয়ার আলফা ট্যান স্কোয়ার বিটা প্লাস আছে, তার মানে প্লাস 2 সেক আলফা সেক বিটা ট্যান আলফা ট্যান বিটা হয়ে গেল, এটা মাইনাস 1। এবার দেখো আমি এখানে নতুন একটা ফর্মুলা তৈরি করব, সেই জন্য বিটাটাকে চেঞ্জ করছি। দেখো সেক স্কোয়ার আলফা বিটাকে সেক স্কোয়ার বিটাকে লিখতে পারি আমরা 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা প্লাস ট্যান স্কোয়ার আলফা, এখানে ট্যান স্কোয়ার বিটাকে চেঞ্জ করব, তাহলে সেটা সমান পাবো আমরা সেক স্কোয়ার বিটা মাইনাস 1, এখানে যা আছে তাই বসিয়ে দেবো। এবার দেখো সেক স্কোয়ার আলফার সঙ্গে 1 গুণ করলে কি হবে সেক স্কোয়ার আলফা, আর এখানে ট্যান স্কোয়ার আলফার সঙ্গে মাইনাস 1 গুণ করলে কি হবে মাইনাস ট্যান স্কোয়ার আলফা। আচ্ছা, এবার সেক স্কোয়ার আলফার সঙ্গে এটা গুণ করি, তাহলে সেক স্কোয়ার আলফা ট্যান স্কোয়ার বিটা, আর এটা গুণ করলে হবে ট্যান স্কোয়ার আলফা সেক স্কোয়ার বিটা, আর এখানে সাজিয়ে যদি লিখি 2 সেক আলফা ট্যান বিটা
ইন্টু tan আলফা sec বিটা মাইনাস 1। তাহলে এটা ইকুয়াল টু কত হবে 1। তাহলে এটার মান 1 এবং এই 1 কেটে যাবে, বাকি যেটুকু থাকবে সেটা একটা দেখো ফর্মুলা, সেটা হচ্ছে sec আলফা tan বিটা প্লাস tan আলফা sec বিটা তার হোল স্কয়ারের ফর্মুলা। তাহলে tan স্কয়ার থিটা সমান এটা পেয়ে গেলাম। তাহলে অতএব tan থিটা সমান কত পাবো, প্লাস মাইনাস sec আলফা tan বিটা প্লাস tan আলফা sec বিটা। প্রুভড। 12 নম্বর প্রশ্ন, x cos থিটা প্লাস y cos ফাই প্লাস z cos সাই ইকুয়াল টু 0। এভাবে সাইন দিয়ে একটা রাশি আছে আর একটা সেক দিয়ে একই রকম তিনটে রাশি। এখান থেকে আমাকে এটা দেখাতে বলেছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার ইকুয়াল টু 4x স্কয়ার y স্কয়ার। তো প্রথমে রাশিগুলো আমি এইভাবে সাজিয়ে নিব যে x cos থিটা প্লাস y cos ফাই ইকুয়াল টু z cos সাইকে ডান দিকে নিয়ে চলে যাই, z cos সাই, এটা 1 নম্বর নাম দেব। এইভাবে তিনটাকে আমি সাজিয়ে নিই। এটা 2 নম্বর, এটা 3 নম্বর। প্রথমে 1 এর বর্গ আর 2 এর বর্গর যোগ করব আমরা। তাহলে 1 এর যদি বর্গ করি, মানে এটার বর্গ যদি করি, তাহলে এটা হবে x স্কয়ার cos স্কয়ার থিটা। আচ্ছা, আমি এটা ডাইরেক্ট তোমরা করে নেবে, আমি ডাইরেক্ট লিখি, এটার বর্গ যোগ এটার বর্গ, এবং ডান দিকে যেটা হচ্ছে মাইনাস জেড cos সাই তার বর্গ মাইনাস জেড সাইন সাই তার বর্গ। এবার এটা বর্গ করে দেখবে x স্কয়ার cos স্কয়ার থিটা, এখানে x স্কয়ার sin স্কয়ার থিটা, তাহলে এখানে x স্কয়ার কমন নিলে 1 হয়ে যাবে, এইভাবে y স্কয়ার হবে। আর একটা থাকবে 2xy ইন্টু এখানে cos থিটা cos y cos থিটা cos y, আর এখানে 2 সেই 2xyটা কমন নিয়ে নেব, sin থিটা sin y। আর এখানে cos স্কয়ার সাই z স্কয়ার সাই সমান 1 হয়ে যাবে, z কমন নিলে, তাহলে z স্কয়ার কমন হয়ে গেল। আমরা x স্কয়ার y স্কয়ারকে ডান দিকে পাঠিয়ে দিই, তাহলে এখানে থাকছে 2xy আর cos, এটা এটুকু হচ্ছে ফর্মুলা, সেটা হচ্ছে 4 নম্বর চ্যাপ্টারে আছে, পরে এখানে ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে cos থিটা মাইনাস ফাই এর ফর্মুলা, এটুকু পুরোটাই cos থিটা মাইনাস ফাই সমান এটা ফর্মুলা। এখন মনে রাখো 4 নম্বর চ্যাপ্টারে তোমরা বুঝে যাবে। ইকুয়াল টু ডান দিকে জেড স্কয়ার মাইনাস এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এটা নাম 4 নম্বর। 4 নম্বরটা আমি এখানে লিখে রাখছি, দেখো 2xy cos থিটা মাইনাস ফাই ইকুয়াল টু জেড স্কয়ার মাইনাস এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এটা হচ্ছে 4 নম্বর, এটা কাজে লাগবে। এখন আমি এটা মুছে দেবো, আমি 1 নম্বরের সঙ্গে 3 নম্বর সমীকরণটা গুণ করব, যেটা তোমরা দেখলে। তাহলে 1 নম্বর সমীকরণ ছিল x cos থিটা প্লাস y cos ফাই তার সঙ্গে x sec থিটা প্লাস sec ফাই, আর ডান দিকটা গুণ করলে হবে মাইনাস জেড cos সাই ছিল এবং মাইনাস জেড sec সাই ছিল। আচ্ছা, এবার এটা যদি গুণ করি, তোমরা গুণ করে দেখবে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু, আমি এক্স ওয়াই দুই জায়গায় আসবে, কমন নিয়ে নিচ্ছি, ডাইরেক্ট নিয়ে লিখছি cos থিটা বাই cos ফাই প্লাস cos ফাই বাই cos থিটা। আচ্ছা, স্টেপ জাম্প করছি জায়গার শর্টের জন্য, এটা হবে জেড স্কোয়ার 1/sec করে কেটে যাবে। এবার আমি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডান দিকে পাঠিয়ে দিই, তাহলে এক্স ওয়াই ইন্টু এটা লসও করি, তাহলে cos ফাই cos থিটা, এটা হবে cos স্কোয়ার থিটা প্লাস
কস স্কোয়ার ফাই, ডান দিকে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এবার এটাও ডান দিকে আমি পাঠিয়ে দিচ্ছি। তাহলে এখানে থাকছে এক্স ওয়াই কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার ফাই, ডান দিকে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু কস থিটা কস ফাই। এবার এখানে আমি একটা 2 নিলাম এবং বাম দিকে 2 গুণ করে দিলাম। এই 2 গুণ করার কারণ হচ্ছে আমি নতুন একটা ফর্মুলা এখানে পুট করব। 2 কস স্কোয়ার থিটার একটা ফর্মুলা আছে, 6 নম্বর চ্যাপ্টারে আছে, পরে জানবে। সেটা হচ্ছে 1 প্লাস কস 2 থিটা, এটা একটা ফর্মুলা আছে। আর এটাও হবে তাহলে 1 প্লাস কস 2 ফাই। আচ্ছা, এই ফর্মুলাটা ফেলার জন্য আমি এখানে 2 নিয়েছি, আর এটা যা আছে টুকে দিলাম। আচ্ছা, এবার আমি যদি গুণ করি, এখানে এক্স ওয়াই এখানে এক্স ওয়াই পাবো, তাহলে 2xy হয়ে যাবে। আর এখানে আমি এক্স ওয়াই ইন্টু দেখবে কস 2 থিটা আর এখানে কস 2 ফাই। তাহলে এটা একটা ফর্মুলা আছে, বলি কস সি প্লাস কস ডি। আসলে এই ফর্মুলাগুলো 4 ও 6 নম্বর চ্যাপ্টার আছে, এখন ব্যবহার করতে হচ্ছে। সেটা হচ্ছে 2 কস সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2, এই ফর্মুলাটা আমি এখানে ব্যবহার করব। তাহলে একবার হবে কস থিটা প্লাস ফাই হবে একটা, আর একটা হবে কস থিটা মাইনাস ফাই হবে। আর ডান দিকে যেটা আছে সেটাই লিখব। আচ্ছা, এবার আমি এখানে এই যে কস থিটা প্লাস ফাই, দেখো না কস থিটা মাইনাস ফাই এর মান এখানে 4 নম্বর বের করা আছে, এর মানটা আমি এখানে বসিয়ে দেব। তাহলে 2xy প্লাস xy ইন্টু কস থিটা প্লাস ফাই, আর এটার মান হবে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2xy। এখানে দেখো xy আর xy কেটে যাবে। আচ্ছা, এখানে ফর্মুলায় একটা সামনে 2 ছিল, ভুলে গেছি, এটা 2 হবে, তাহলে 2 2ও কেটে যাচ্ছে, এখানে ফর্মুলায় 2 আছে। আচ্ছা, এবার ডান দিকে যা আছে লিখে দিই, জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই অঙ্কটা একটু বড় আছে। আচ্ছা, এবার আমি এই যে কস থিটা প্লাস ফাই ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে পুরোটাই ডান দিকে নিয়ে চলে যাবো। তাহলে ডান দিকে এটা আর এটা মিলে গেছে, আগে কমন নিয়ে নেবো। তাহলে বাম দিকে যেটা থাকবে সেটা হচ্ছে 2xy ইকুয়াল টু, ওখানে ডান দিকে যদি জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কমন নিই, তাহলে থাকবে যেটা 2 কস থিটা কস ফাই মাইনাস কস থিটা প্লাস ফাই, এটা হবে। তো এই কস থিটা প্লাস ফাইয়ের একটা ফর্মুলা আছে, যেটা আমি এর আগে দেখালাম, ওই ফর্মুলাটা আবার এখানে বসিয়ে দিতে হবে। তাহলে লিখব 2xy ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু 2 কস থিটা কস ফাই মাইনাস, এটার ফর্মুলা হচ্ছে কস থিটা কস ফাই মাইনাস হয়, তো যেহেতু মাইনাস আছে বাইরে, এটা প্লাস সাইন থিটা সাইন ফাই, এটা হচ্ছে ফর্মুলা। এবার এখানে 2 কস থিটা কস ফাই থেকে একটা বিয়োগ করে দেবো, তাহলে বাকিটা আমি ডান দিকে লিখছি। 2xy সমান পাচ্ছি জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখানে যেটা পাবো, দুটো কস থিটা কস ফাই থেকে একটা বাদ হয়ে গেলে শুধু থাকবে কস থিটা কস ফাই প্লাস সাইন থিটা সাইন ফাই, যার ফর্মুলা হচ্ছে কস থিটা মাইনাস ফাই, এটার ফর্মুলা সেটা। ঠিক আছে, এই ফর্মুলাগুলো এখন তোমরা মনে রাখবে, পরের চ্যাপ্টারগুলো ঠিক বুঝে যাবে। তাহলে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার দেখো কস থিটা মাইনাস ফাইয়ের ফর্মুলা এখান থেকে আবার বের করব। তাহলে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2xy। এবার কোনাকুনি গুণ করে দিলে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এতক্ষণে প্রমাণ হলো। একটু বড় অঙ্ক আছে, ইম্পর্টেন্ট। 13 নম্বর প্রশ্ন, সাইন থিটা ইকুয়াল টু কট আলফা ট্যান গামা এবং ট্যান থিটা ইকুয়াল টু কস আলফা ট্যান বিটা হলে দেখাও যে কস থিটা এর একটি মান কস বিটা সেক গামা। তাহলে প্রথমে যেটা দেওয়া আছে যে সাইন থিটা ইকুয়াল টু কট আলফা ট্যান গামা,
আচ্ছা, এখান থেকে কটকে লিখতে পারি 1/tan, 1/tanটা এইদিকে নিয়ে চলে আসলাম, তাহলে 1/tan আলফা এদিকে নিয়ে চলে আসলাম, তাহলে এখানে থাকলো শুধু tan গামা, আর এখানে সাইন থিটাটা নিচে নিয়ে চলে আসলাম, মানে tan আলফা বের করলাম। এবার পরেরটা যদি লিখি, tan থিটা সমান দেওয়া আছে cos আলফা tan বিটা। এখানে কি করছি দেখো, cosকে লেখা যায় 1/sec, সেকটা কোনাকুনি এখানে নিয়ে চলে আসলাম, তাহলে sec আলফা সমান থাকছে এখানে কি tan বিটা, আর এই tan থিটাটা নিচে নিয়ে চলে আসলাম। আচ্ছা, এখন আমরা কি জানি, sec স্কোয়ার থিটা মাইনাস, না থিটা বলছি, এটা আলফা আছে, tan স্কোয়ার আলফা ইকুয়াল টু 1। এর মান বসিয়ে দিই, sec স্কোয়ার sec আলফার মান এটা tan স্কোয়ার বিটা বাই tan স্কোয়ার থিটা, আর এর মান হচ্ছে tan স্কোয়ার গামা বাই সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এখানে সাইন স্কোয়ার থিটা আছে, এদিকেও যদি করি ভেঙে দিই, tan স্কোয়ার বিটা বাই সাইন স্কোয়ার থিটা। দেখো tan স্কোয়ার থিটাকে ভাঙলে কি হবে, সাইন স্কোয়ার থিটা, আর নিচে একটা cos স্কোয়ার থিটা হবে, সেই cos স্কোয়ার থিটাটা উপরে লিখে দিলাম, মাইনাস এদিকে যা আছে তাই লিখি। এবার এই যে সাইন স্কোয়ার থিটা, নিচে সাইন স্কোয়ার থিটা, সোজাসুজি ডান দিকে আমরা পাঠিয়ে দেবো, তাহলে বাম দিকে যেটা থাকবে tan স্কোয়ার বিটা cos স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার গামা, আর ডান দিকে সাইন স্কোয়ার থিটা চলে যাবে। তাহলে এখান থেকে আমরা tan স্কোয়ার বিটা cos স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার গামা, সাইন স্কোয়ার থিটাকে লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার থিটা। এই cos স্কোয়ার থিটাকে বাম দিকে নিয়ে আসবো, আর tan স্কোয়ার গামাটাকে ডান দিকে নিয়ে যাই, তাহলে হবে tan স্কোয়ার বিটা cos স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, আর ডান দিকে 1 প্লাস tan স্কোয়ার গামা। এখান থেকে cos স্কোয়ার থিটা কমন, তাহলে tan স্কোয়ার বিটা প্লাস 1, আর এখানে 1 প্লাস tan স্কোয়ার গামা মানে হচ্ছে sec স্কোয়ার গামা, তাহলে cos স্কোয়ার থিটা, আর এটা হচ্ছে কি sec স্কোয়ার বিটা, আর ডান দিকে sec স্কোয়ার গামা, তাহলে cos স্কোয়ার থিটা ইকুয়াল টু sec স্কোয়ার বিটাকে 1/cos করা যায়, নিয়ে ডান দিকে গুণ করে দিলাম, তাহলে এটা হবে cos স্কোয়ার বিটা ইন্টু sec স্কোয়ার গামা। তাহলে এখান থেকে আমরা cos থিটা সমান কি লিখতে পারি, প্লাস মাইনাস cos বিটা sec গামা। তাহলে cos থিটার দুটো ভ্যালু, একটা প্লাস একটা মাইনাস cos বিটা sec গামা, তাহলে আমরা লিখে দেবো অতএব cos থিটা এর একটি মান cos বিটা sec গামা, প্রমাণিত।